সবুজ গালিচায় তাদের পায়ের জাদুতে প্রতিপক্ষের রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কখনো ডান উইং দিয়ে প্রতিপক্ষকে ছিটকে ফেলছেন লামিন ইয়ামাল, তো বাম উইং দিয়ে ঝড়ের গতিতে ঢুকে পড়ছেন নিকো উইলিয়ামস। স্পেনের বিশ্বজয়ের গল্পের পেছনে এখন দুই নাম, ইয়ামাল ও নিকো। তবে এই দুই তরুণের গল্প শুধু কিছু দুর্দান্ত গোল বা ট্রফির নয়, এটি অভিবাসনের ইতিহাস, অদম্য বন্ধুত্ব এবং ফুটবলের এক অপূর্ব মিলন মেলা। যে স্পেনে একসময় অভিবাসীদের নিয়ে নানা রাজনৈতিক তর্ক ও সামাজিক বিভাজন ছিল, সেই স্পেনের জাতীয় পতাকা এখন গর্বের সাথে উঁচিয়ে ধরেছেন দুই অভিবাসী পরিবারের সন্তান। একদিকে নিকো উইলিয়ামসের মায়ের গর্ভবতী অবস্থায় খালি পায়ে সাহারা মরুভূমি পার হওয়ার রক্তঘামের ইতিহাস, অন্যদিকে লামিন ইয়ামালের দাদি ফাতেমার দিনমজুরি খেটে নাতিকে পরম মায়ায় আগলে রাখার গল্প। দুটি আলাদা পরিবার, মহাদেশ পার করে আসা দুটি ভিন্ন জীবন সংগ্রাম, কিন্তু দিন শেষে লক্ষ্য ছিল একই, উন্নত ভবিষ্যৎ ও একটি সম্মানজনক জীবনের আলো দেখা। সেই দুই ভিন্ন পরিবারের সংগ্রাম এসে মিলে গেল স্পেনের ফুটবল একাডেমিতে। বয়স আর অভিজ্ঞতার তোয়াক্কা না করে মাঠে ও মাঠের বাইরে গড়ে উঠল তাদের আত্মিক বন্ধুত্ব। ইয়ামাল ও নিকো যখন ফুটবল নিয়ে মাঠে নামেন, তখন বয়সের ফারাক মুছে যায়। মাঠের নিখুঁত পাসিং আর মাঠের বাইরে টিকটক নাচ, সবটাতেই যেন ভাই ভাইয়ের রসায়ন। নিকোর চোখে ইয়ামাল এক জাদুকরী ছোট ভাই, আর ইয়ামালের কাছে নিকো যেন এক বড় ভাই ও পথপ্রদর্শক। অভিবাসন যে কোনো দেশের জন্য বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে তা যে কতটা বড় আশীর্বাদ হতে পারে, তা ফুটবল বিশ্বের কাছে প্রমাণ করেছেন এই দুই তরুণ। সংগ্রামের ইতিহাস, গভীর বন্ধুত্ব আর ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসা, এ তিনটি উপাদান একত্রিত হয়ে স্প্যানিশ ফুটবলে এক নতুন যুগের সূচনা করেছে। লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস আজ কেবল বিশ্বজয়ী তারকা নন, তারা বৈচিত্র্য, সাম্য ও বন্ধুত্বের এক ঐতিহাসিক প্রতীক। শিকড় টিভি, কানাডা।